কখনো কি মনে হয়েছে যে জীবনের সব কিছু, ধরুন গাড়ি, বাড়ি, খ্যাতি, এগুলো পাওয়ার পরেও মানুষ কেন ঠিক সুখী হতে পারে না? আচ্ছা, ডাক্তার মনিরুজ্জামান বলছেন এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মাত্র একটা শব্দে, আর সেটা হলো সুস্থতা। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একদম সহজ কিছু অভ্যাস বদলে ফেলেই আমাদের শরীর আর মনকে নতুন করে জাগিয়ে তোলা যায় আর আজীবন সুস্থ থাকা যায়। খুবই শক্তিশালী একটা কথা, তাই না? স্বাস্থ্যই কেন্দ্রবিন্দু। স্বাস্থ্য ঠিক না থাকলে কিছুই ঠিক থাকে না। একটু ভেবে দেখুন, এর মানেটা কি দাঁড়ালো? জীবনের প্রত্যেকটা জিনিস, সেটা কাজ হোক, সম্পর্ক হোক বা বড় কোনো স্বপ্ন, সবকিছুই কিন্তু নির্ভর করছে এই সুস্থতার উপর। স্বাস্থ্যটাই হচ্ছে সেই আসল ফাউন্ডেশন, যার উপর আমাদের পুরো জীবনটা দাঁড়িয়ে আছে। একটা দারুণ উদাহরণ আছে, হেনরি ফোর্ডের গল্পটা ভাবুন তো। ইতিহাসের অন্যতম ধনী একজন মানুষ, কিন্তু জানেন তার শেষ জীবনে কি হয়েছিল? ডায়াবেটিসের কারণে তিনি শুধু দুধ আর পাউরুটি ছাড়া কিছুই খেতে পারতেন না। ভাবা যায়? এই ঘটনাটা আমাদের একটা কঠিন সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, স্বাস্থ্য না থাকলে আসলে কোনো সম্পদেরই কোনো দাম নেই। আসলেই কি তাই না? স্বাস্থ্যের বিনিময়ে কি দুনিয়ার সব সম্পদ চাওয়া যায়? তো চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো কি কি। আমরা কথা বলবো স্বাস্থ্য, শান্ত মন, শরীরের জন্য সঠিক খাবার আর ক্ষতিকর খাবার নিয়ে। আরও জানব শরীরের অ্যাসিড অ্যালকালাইন ব্যালেন্সের ব্যাপারে। আর সবশেষে থাকবে একটা সহজ ডেইলি হেলথ ব্লুপ্রিন্ট। আচ্ছা, ডক্টর মনিরুজ্জামান বলেন, সুস্থতার শুরুটা কিন্তু শরীর দিয়ে নয়, বরং মন দিয়ে হয়। তাই আমাদের প্রথম আলোচনা শান্ত মনের শক্তি নিয়ে। মানসিক সুস্থতার জন্য উনি মূলত ৩টা পিলারের কথা বলেছেন। প্রথমটা হল ভেতরের শান্তি বা ইনার পিস, যা আসে ক্ষমা আর কৃতজ্ঞতা থেকে। ২ নম্বরে আছে পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তাভাবনা, মানে পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলা। আর ৩ নম্বরটা হল মেডিটেশন, যা মনকে ঠান্ডা রাখে আর ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। এই ৩টা জিনিস ছাড়া শারীরিক সুস্থতার ভিতটাই কিন্তু নড়বড়ে থেকে যায়। এখন প্রশ্ন হল, মেডিটেশন আসলে কাজ করে কিভাবে? ব্যাপারটা বেশ মজার। ভাবুন তো, আমাদের ব্রেনটা যেন একটা কমান্ড সেন্টার। যখন আমরা মেডিটেশন করি, এই কমান্ড সেন্টার থেকে সারা শরীরে পজিটিভ সিগন্যাল যেতে থাকে। মানে ব্রেন থেকে তখন হ্যাপি হরমোন বের হয়, আর সেই হরমোনগুলো শরীরের প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যায়, আর শরীরকে ভেতর থেকে হিল করতে শুরু করে। এটা অনেকটা পুরো সিস্টেমের জন্য একটা রিসেট বাটনে চাপ দেওয়ার মতো, তাই না? তো মন নিয়ে তো কথা হলো, এবার চলুন শরীরের দিকে নজর ফেরানো যাক। আমাদের শরীরটা অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো, তাই না? আর ইঞ্জিনের জন্য যেমন ঠিকঠাক জ্বালানি দরকার, আমাদের শরীরের জন্য ঠিক সেটাই দরকার। আর সেই জ্বালানিটা কি? আমাদের খাবার। সাধারণত খাবারের কথা ভাবলে আমাদের মাথায় কি আসে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তাই তো? কিন্তু ডক্টর মনিরুজ্জামান বলছেন আসল পুষ্টির তালিকাটা এর চেয়েও অনেক বড়। উনি মোট 12টা জরুরি উপাদানের কথা বলেছেন। আর এই লিস্টে এমন কিছু জিনিসও আছে যা আমরা হয়তো খাবারের অংশ হিসেবে চিন্তাই করি না। যেমন ধরুন অক্সিজেন বা বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি। তার মানে কি দাঁড়ালো? আসল পুষ্টি মানে শুধু পেট ভরানো না, বরং শরীরকে একদম ভেতর থেকে প্রত্যেকটা লেভেলে শক্তি দেওয়া। এখন কথা হচ্ছে, এই 12টা ম্যাজিক্যাল জিনিস তাহলে পাওয়া যাবে কোথায়? উত্তরটা কিন্তু একদম সহজ, প্রকৃতিতে। যখনই আমরা প্রসেসড খাবার বাদ দিয়ে ফ্রেশ ফল, শাকসবজি, মানে এক কথায় ন্যাচারাল খাবারের দিকে যাব, তখনই আমাদের শরীর তার যা যা দরকার সব নিজে থেকেই পেয়ে যাবে। কি, শরীরকে তার আসল ফুয়েলটা দেওয়ার জন্য আমরা সবাই রেডি তো? আচ্ছা, একদিকে যেমন ভালো জ্বালানি আছে, অন্যদিকে কিন্তু কিছু খাবার আছে যা আমাদের শরীরের জন্য একেবারে বিশ্বের মতো কাজ করে। চলুন এবার সেই ক্ষতিকর খাবারগুলো নিয়ে কথা বলা যাক। এই যে আর্টিফিশিয়াল, প্রসেসড বা প্যাকেটজাত খাবারগুলো, যেমন ধরুন চিপস, এগুলোকে বলা হয় মডার্ন পয়জন বা আধুনিক বিষ। কেন? কারণ এগুলো আমাদের শরীর থেকে শক্তি দেওয়ার বদলে উল্টো শক্তি কেড়ে নেয়। আমাদের শরীর কনফিউজড হয়ে যায়, হজম করতে পারে না ঠিকমতো। ঠিক একইভাবে পোড়ানো বা গ্রিল করা খাবার আর রিফাইন্ড তেল, এগুলো শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে, আর বেশিরভাগ রোগের গোড়াতেই কিন্তু থাকে এই ইনফ্লামেশন। এখন আমরা একটু সায়েন্সের দিকে যাব। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা জানলে বোঝা যাবে কেন কিছু খাবার আমাদের জন্য ভালো আর কিছু খারাপ। টপিকটা হলো আমাদের শরীরের অ্যাসিড অ্যালকালাইন ব্যালেন্স। দেখুন, আমাদের শরীরটা না একটা অসম্ভব বুদ্ধিমান সিস্টেম। এর ভেতরে একটা অটো ব্যালেন্স মোড সবসময় চালু থাকে। সায়েন্সের ভাষায় একে বলে হোমিওস্টেসিস। সহজ করে বললে এটা শরীরের ভেতরের একজন সুপার স্মার্ট ম্যানেজারের মতো, যে সবসময় খেয়াল রাখে যেন বডি টেম্পারেচার, ব্লাড প্রেশার, এই সব কিছু একদম ঠিকঠাক থাকে।
আর এই ব্যালেন্সিং অ্যাক্টের সবচেয়ে জরুরি একটা পার্ট হলো রক্তের পিএইচ লেভেলটাকে ঠিক রাখা। এই নাম্বারটা একটু মনে রাখতে হবে, 7.4, 7.4। এটাই হলো আমাদের রক্তের আইডিয়াল পিএইচ লেভেল। এটা কিন্তু সামান্য অ্যালকালাইন বা ক্ষারীয়। আমাদের শরীর কিন্তু দিনরাত এক করে চেষ্টা করে এই 7.4 লেভেলটা ধরে রাখতে, আর আমাদের খাবার এই ব্যালেন্সটাকে সরাসরি এফেক্ট করে। এই টেবিলটা দেখুন, একদম পরিষ্কার একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে আছে অ্যালকেলাইন বা ক্ষারীয় খাবার, ফ্রেশ শাকসবজি, স্প্রাউটস, এগুলো শরীরকে এনার্জি দেয়, ইমিউনিটি বাড়ায়। আর অন্যদিকে অ্যাসিড তৈরি করা খাবার, চিনি, কফি, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, এগুলো শরীরকে শুধু ক্লান্তই করে না, রোগের ঝুঁকিও অনেক বাড়িয়ে দেয়। আর দুঃখের বিষয় হলো আমাদের প্লেটটা কিন্তু বেশিরভাগ সময়ই এই ডান দিকের খাবারগুলো দিয়েই ভরা থাকে। তো অনেক থিওরি তো জানা হলো, এখন প্রশ্ন হচ্ছে এগুলোকে কাজে লাগাবো কিভাবে। চলুন এবার একটা সিম্পল ডেইলি হেলথ রুটিনের দিকে যাওয়া যাক। ডক্টর মনিরুজ্জামান মাত্র 3টা স্টেপের একটা সহজ রুটিন ফলো করতে বলেছেন। স্টেপ 1, দিনটা শুরু করুন পানি দিয়ে। ঘুম থেকে উঠেই পানি পান করলে শরীরটা ভেতর থেকে ক্লিন হয়ে যাবে। স্টেপ 2, প্রতিদিন প্রোবায়োটিক খাবার খান, যেমন টক দই। এটা আমাদের হজম শক্তিকে দারুণভাবে বুস্ট করে। আর স্টেপ 3, বিখ্যাত রাজা রাজপুত্র ফকির নিয়মটা মেনে চলুন। এটা মেটাবলিজমকে সারাদিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। এই রাজা, রাজপুত্র, ফকির নিয়মটা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? মানে হলো সকালের নাশতা হবে একদম রাজার মতো, সবচেয়ে ভারী আর ভালো। দুপুরে খাবারটা হবে রাজপুত্রের মতো, মাঝারি। আর রাতের খাবার একদম ফকিরের মতো, যতটা সম্ভব হালকা আর পরিমাণে কম। তো আলোচনা তো শেষ হলো, এখন ভাবার পালা। এতগুলো কথার মধ্যে থেকে কোনো একটা ছোট পরিবর্তন কাল থেকেই শুরু করা যায়। হতে পারে সেটা সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খাওয়া, বা হয়তো রাতের খাবারটা একটু আগে শেষ করা। মনে রাখতে হবে 1000 মাইলের রাস্তাও কিন্তু শুরু হয় প্রথম একটা স্টেপ দিয়ে। তাহলে সেই প্রথম পদক্ষেপটা কি হতে যাচ্ছে?